প্রথমে এই ভিডিও ক্লিপটা খুব ভালো করে লক্ষ্য করেন। এই ভিডিওতে যে লোকগুলোকে এই ধরনের আচরণ করতে দেখছেন এদেরকে মূলত বলা হয় জম্বি। জম্বি সম্পর্কিত আপনারা অনেক মুভি দেখে আসছেন যেই জায়গায় দেখানো হয় যে পুরো পৃথিবীর মানুষ সাধারণত জম্বিতে রূপ নেয়, অথবা নির্দিষ্ট শহরের একটা মানুষ বিভিন্ন কারণে জম্বি হয়ে যায় বা জম্বিতে রূপ নেয়। এখন মানুষ আসলে জম্বি হইতে পারবে কিনা বা ইন ফিউচার মানব জাতি জম্বিতে রূপ নেবে কিনা সেই জিনিসটা ক্লিয়ার করার আগে চলেন আপনাদেরকে শুরু থেকে একটা জিনিস দেখাই। প্রথমে আপনারা চ্যাটজিপিটির লোগোটা খুব ভালো করে খেয়াল করেন। এখন সেম আরেকটা চ্যাটজিপিটির লোগো নেন, এখন দুইটা লোগোকে একসাথে মার্চ করেন, একত্রিত করেন। এখানে যে সিম্বলটা দাঁড়াইলো এই জিনিসটাকে বলা হয় দ্য সিম্বল অফ জিউস, বা এটা মূলত একটা ইলুমিনাতি সিম্বল। এন্ড এই সিম্বলটা আমি আরেকটা জায়গায় দেখছি, আপনাদেরকে চলেন দেখাই। ইয়েস, ইসরায়েলের ফ্ল্যাগ। শুধু ইসরায়েলের ফ্ল্যাগ না, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এখন প্রত্যেকটা জায়গায় জিউস আইডেন্টিটি লোগো আপনারা পাবেন, এবং প্রত্যেকটা সেলিব্রিটি থেকে শুরু করে ওয়ার্ল্ডের পাওয়ারফুল লোকেরা এই সিম্বলটাকে সাধারণত তারা ইউজ করে থাকে। I'm from the Illuminati. You are from? The Illuminati. You? Me and my whole family is from the Illuminati. Goal is to be famous, then you're gonna do a lot to get there, like sign your name in blood and my track in my face to do something I didn't want to do. Gang sign and you like you don't know what it is. You don't know what that is. I have no idea. You don't know what this is. To be the whistleblower, I'm sick and tired of the secrets and the lies. It is the secret Symbol of the Illuminati. you're part of. এখন এই জিনিসটাকে আরো ডিপলি ক্লিয়ার করার আগে আপনাদেরকে বলে আসি, সৃষ্টির আদিকাল থেকেই মানুষ সাধারণত শয়তানের পূজা করে আসছে। বাট সত্যিকার অর্থে এই ইলুমিনাতি কালচারটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 450 বছর আগে। আপনাদেরকে একটা জায়গা দেখায়, এটা হচ্ছে বহিমিয়ান গ্রুপ, যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জঙ্গলের মধ্যে অবস্থিত। পৃথিবীর মিডিয়া টাইপন থেকে শুরু করে বড় বড় লিডাররা পর্যন্ত গত 400 বছর ধরে তারা এই জায়গাতে যায় এবং বিভিন্ন সিম্বল অফ রিচুয়ালের তারা পূজা করে এবং হচ্ছে তারা পাওয়ারের অনুসন্ধান করে। মূলত তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য এবং অর্থনৈতিকভাবে মজবুত করার জন্য মূলত তারা হচ্ছে এই সিম্বলগুলোর পূজা করে আসে, এবং সেই সব জায়গাতে তারা বলি থেকে শুরু করে বিভিন্ন স্যাক্রিফাইস পর্যন্ত করে। আজ পর্যন্ত অনেক সাংবাদিকরাই চেষ্টা করছে এই সিক্রেট জায়গাটা সম্পর্কে অনুসন্ধান করার জন্য, বাট যারাই এই জায়গায় পৌঁছেছে তারা আর ফিরে আসতে পারে নাই ওই জায়গা থেকে। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের জিনিস ওপেনলি শেয়ার করতে গেলে অনেক প্রবলেমে পড়তে হয়, অনেক হুমকি থেকে শুরু করে ইন ফিউচার পেজ চলে যাওয়া, রেস্ট্রিক্টেড হওয়া, অনেক কিছুই সহ্য করতে হয়। তারপরেও হচ্ছে আমি করে যাচ্ছি। অ্যান্ড যে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতেছি, অনেকে মনে করতেছেন এগুলো থেকে আমি হয়তো অনেক টাকা পর্যন্ত কামাইতেছি, বাট বিশ্বাস করেন এই যে আপনাদের স্ক্রিনশট শেয়ার করি, এরপরেও আমি আপনাদেরকে শেয়ার করতেছি। জাস্ট আপনারা একটা উপকার করবেন, সেটা হচ্ছে আমার এই দুইটা পেজকে ফলো দিয়ে রাখবেন, কারণ কোন পেজ কখন চলে যায় বলতে পারি না। তাহলে চলেন আপনাদেরকে এখন ডিপলি কথাবার্তা যেটা বলি। এই যে মুভি ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেটের, যেই জায়গায় মূলত দেখানো হয় পুরো পৃথিবীর মানুষ ধীরে ধীরে হচ্ছে একটা ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে তারা হচ্ছে জম্বি হয়ে গেছে, এবং হচ্ছে এই ভাইরাসটা একটা ল্যাবে তৈরি করা হয়েছে মূলত। তারপরে আস্তে আস্তে সেখান থেকে পুরো পৃথিবীব্যাপী ছড়ায় পড়ছে, শুধুমাত্র একটা কান্ট্রি বাদে, একটা দেশ বাদে। কোন দেশ জানেন? সেটা হচ্ছে ইসরায়েল। কারণ তারা আগে থেকে বিষয়টা জানতো এবং উঁচু উঁচু প্রাচীর নির্মাণ করে রাখছিল ইসরায়েল, যার কারণে জম্বিরা ওইখানে ঢুকতে পারে না। বাট একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন সাউন্ড অ্যান্ড বিভিন্ন শোরের কারণে হচ্ছে জম্বিরা ওই জায়গায় প্রবেশ করে ফেলে এবং হচ্ছে ওই দেশটাও পর্যন্ত আক্রান্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড জেড যে শুধু একটা জম্বি সম্পর্কিত মুভি এরকম না, এরকম হাজার হাজার মুভি আছে যেগুলো জম্বি রিলেটেড। তার মানে কি বিজ্ঞানীরা আগে থেকেই তারা একটা জিনিস ধারণা করতে পারছে যে পৃথিবীর মধ্যে অন্তত জম্বি এক্সিস্ট করে অথবা ইন ফিউচার জম্বিতে রূপ নিতে পারে। এতদিন পর্যন্ত সায়েন্টিস্টরা আমাদের বলে আসছে যে মানুষ কখনো জম্বি হইতে পারবে না, বিকজ মানুষের যে ডিএনএ আছে এটা জম্বি হওয়ার জন্য কখনো প্রযোজ্য না। বাট রিসেন্টলি একটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষের ডিএনএগত চেঞ্জ যদি করা হয় তাহলে, অথবা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল কিছু পরিবর্তন যদি ঘটানো সম্ভব হয়, তাহলে মানুষও জম্বিতে রূপ নিতে পারবে। তাহলে আপনাদের শুরু থেকে একটা জিনিস দেখাই, এই যে ফাঙ্গাসটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে কর্টিসেপ, যেটা হচ্ছে 1830 সালে ডিসকভার বা আবিষ্কার করা হয়, আর যেটা কিনা আমাদের পৃথিবীতে প্রায় 4000 বছর সালেরও বেশি ধরে পৃথিবীতে এক্সিস্ট করে। এখন এই যে ফাঙ্গাসটা এটা মূলত হচ্ছে জম্বি বানিয়ে ফেলে একটা ছোট ছোট পিঁপড়াকে, মাকড়সা থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রেনের মধ্যে প্রবেশ করে তাদেরকে হচ্ছে জম্বিতে রূপ নেয় এবং হচ্ছে তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া পর্যন্ত তাদেরকে বাধ্য করে। দ্যাটস মিন তাদের ব্রেনকে কন্ট্রোল করে আস্তে আস্তে তাদের ব্রেনকে পর্যন্ত খেয়ে ফেলে। এখন মানুষ কি আসলেই জম্বি হইতে পারবে কিনা, প্রথমে এই নিউজটা শুনুন। First demonstration in a human hepatic or liver cell line that the Pfizer vaccine in fact reverse transcribes and installs DNA into the human genome. সায়েন্টিফিক্যালি বলতে গেলে মানুষকেও জম্বিতে পরিণত করা সম্ভব,
তাও হচ্ছে উইথ ভ্যাকসিন। দ্যাটস মিন ভ্যাকসিনের মাধ্যমে মানুষের ডিএনএ গত কিছু পরিবর্তন আনা সম্ভব, আর যার ফলে এই ধরনের ফাঙ্গাস যদি আক্রমণ করে থাকে তাহলে মানুষও ইন ফিউচার জম্বিতে পরিণত হতে পারবে। সত্যিকার অর্থে মানুষ জম্বি হবে কিনা বা পৃথিবীতে অলরেডি জম্বি এক্সিস্ট করে কিনা সেটা আপনাদেরকে কারেক্টলি বলতে পারবো না, বাট আপনাদেরকে একটা জিনিস বলতে পারবো যে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী পৃথিবীতে এখনো একটা জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ জাতি বলা হয়, যারা কিনা জম্বির থেকেও বেশি হচ্ছে আপনি বলতে পারেন ভয়াবহ, এবং তারা জম্বির থেকেও বেশি উন্মাদ। জুলকারনাইন একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল এবং আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিছিল, অনেক সম্পদশালী করছিল। এখন বাদশাহ জুলকারনাইনের সময় বাদশাহ জুলকারনাইন একটা হচ্ছে কওমের পাশে দিয়ে, মানে হচ্ছে একটা বস্তির পাশে দিয়ে যাচ্ছিল, মানে এক ধরনের গোষ্ঠীর পাশে দিয়ে যাচ্ছিল বলতে পারেন, লোকেদের সমাগমের। তো ওই জায়গায় যে লোকেরা থাকতো বা বসবাস করতো তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ জাতি দ্বারা আক্রান্ত, মানে তারা যেই ধরনের ফসল উগাইতো অথবা হচ্ছে যেই ধরনের কোনো কিছু করতো, তাদের ঘর বাড়ি থেকে শুরু করে পশু পাখি সবকিছু হচ্ছে এই ইয়াজুজ মাজুজ জাতি ধ্বংস করে দিত। তো তাদের দ্বারা অতিষ্ঠ হয়ে তখন তারা বাদশাহ জুলকারনাইনের কাছে আবেদন করেন যে আপনি তাদেরকে কোনো একটা ব্যবস্থা করেন যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। তখন বাদশাহ জুলকারনাইন আল্লাহর কাছে সাহায্য নিয়ে দুই পাহাড়ের মাঝে তামা এবং লোহার মাধ্যমে এক ধরনের বাউন্ডারি বা দেয়াল নির্মাণ করে, যে দেওয়াল এতটাই শক্তপোক্ত যে হচ্ছে ইয়াজুজ মাজুজ জাতি এখনো পর্যন্ত সেই দেয়াল ভাঙার চেষ্টা করতেছে। প্রতিদিন সকালে সেটা ভাঙা শুরু করে এবং ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন প্রায় ভেঙে পড়বে, তখন হচ্ছে প্রায় সন্ধ্যা বা রাত্র হয়ে যায় বলতে পারেন। তো ওই মুহূর্তে তাদের সর্দার সিদ্ধান্ত নেয় যে আমরা কালকে আবার আসবো, তা আমরা অনেক পরিশ্রান্ত, কালকে এসে বাকিটা করবো। তো আল্লাহর কুদরতি উসিলায় তখন সেই জিনিসটা আবার পুনরাবৃত্তি হয়ে যায় এবং তারা যখন পরের দিন আসে তখন থেকে আবার আগের অবস্থা হয়ে গেছে, তারা আবার শুরু থেকে ভাঙার চেষ্টা করে। তো এমন করতে করতে শেষ জামানায় আমাদের হাদিসে বলে যে একটা সময় আসবে যখন কিনা তারা এটাকে ভাঙা শুরু করবে এবং যখন তারা শেষ করবে তখন তাদের সর্দারের একজন তখন বলে উঠবে যে ইনশাল্লাহ আমরা আগামীকাল এসে এই জিনিসটাকে পুনরায় ভাঙবো। তখন আল্লাহর রহমতে ওই জিনিসটা কি হবে না, আর পুনরাগঠিত হবে না, তারা পরের দিন এসে এটাকে ভেঙে পুরো দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়বে। এবং বলা হয় তারা এত বেশি সংখ্যক এবং তারা এত বেশি হিংস্র এবং ক্ষিপ্ত, তারা পুরো দুনিয়ার পানি খেয়ে শেষ করে ফেলবে, তারা পুরো দুনিয়ার জঙ্গল খেয়ে সাফাই করে ফেলবে এবং হচ্ছে পুরো পৃথিবীতে হচ্ছে আপনার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে মানুষ তখন গুহাতে বিভিন্ন জায়গায় লুকায় পড়তে বাধ্য হবে। আর তখন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আল্লাহর সাহায্য নিয়ে তারা হচ্ছে এই সমস্ত প্রাণীদের মানে ইয়াজুজ মাজুজ জাতিদের ধ্বংস করবে। আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের কীট সৃষ্টি করবে, যা এই কীট হচ্ছে তাদেরকে খেয়ে শেষ করে দেবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহফের কথা বললাম না, সূরা কাহফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। জুলকারনাইন বাদশার কথা বলবেন, তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে পড়েছেন? সত্যি কথা বলতে আপনি যদি বিজ্ঞানের সাথে ইসলামকে কানেক্ট করতে চান আপনি এর শেষ খুঁজে পাবেন না, আপনি এত জিনিসকে একসাথে কানেক্ট করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করবেন।